আমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সাথে একমত। আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জিপিএ বন্ধ করে দিতে হবে। আপনি যেভাবে পাস করেছি আপনি আমার ওই ফর্মেটে ফিরে শেষ করি। আমি সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আসিনি, আমি কিছু বাস্তব কথা বলি। দ্বিতীয় হচ্ছে আপনাকে ভর্তির টার্গেট দিতে হবে, পাশের টার্গেট। আপনি যদি গ্রামের স্কুল কলেজগুলোতে পাশের টার্গেট দিয়ে থাকে যে এত পার্সেন্ট পাসটা করলে বেতন বন্ধ, ওই সারেরাই খাটাইলে আপনি আজ থেকেই সার্কুলার জারি করবেন, ভর্তির টার্গেট দিয়ে দেন যে আপনার স্কুলে 6, 7, 8, 9, 10 এত পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করতে হবে, তারা যে ক্লাসে আসে নিশ্চিত করতে হবে, পাশের টার্গেট দেওয়া সব ফেল করে সব ফেল কোনো সমস্যা। কিন্তু আপনি যখন পাশের টার্গেট দিয়ে দিচ্ছেন, সিসি ক্যামেরা ওনারাই বন্ধ করে রাখেন, ওনারাই নকল সম্পর্ক করবে এবং ওনারাই তাদের খাতা দিয়ে, কারণ টার্গেট অনুযায়ী যদি পাস করাতে না পারেন ওদের তো বেতন আপনি বন্ধ করবেন। এখন যে প্রস্তাব দিল আপনার খুব একটা খুশি হবেন। রাজনীতিবিদদের যদি 3 বছর 5 বছর পর পরীক্ষা দিতে হয়, ভোটের পরীক্ষা, ভিসি নওগাঁ যেটা বলেছে যে বিগত 20 বছরে যদি শিক্ষক নিয়ে গিয়ে ডিজাস্টারই হয়ে যায়, শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রস্তাবনা থাকে এই 20 বছরে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে, যে পদ্ধতিতে হোক প্রত্যেক বছর এই শিক্ষকদের আবার পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় যারা পাস করবে তাদের টিচার হিসেবে রাখেন, ফেল করবে দিলে এই সিস্টেমে আছে, দেখবেন যে এমনি সব ঠিক হয়ে যাবে। এমন চালিয়ে নেই, প্রথম চালিয়ে দিয়েছে। শিক্ষকদের মেধা যাচাই করতে হবে, ভর্তি টার্গেট দিতে হবে, জিপিএ 5 উঠিয়ে দিতে হবে এবং এই ধরনের মেধাবী টিচার যারা রয়েছে বগুড়া জেলার বা প্রিন্সিপাল রয়েছে তাদেরকে সমন্বয়ে একটি কমিটি গঠন করে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে পরিবর্তনে আনা যায়, ক্লাসরুমের স্টুডেন্টদেরকে কিভাবে আনা যায় এবং তাদেরকে আকৃষ্ট কিভাবে করা যায়, আনন্দময় শিক্ষাকে কিভাবে করা যায়, এই বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। গ্রামের স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীরা কেন আসে? মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, শিক্ষকদের 100% অ্যাসোসিয়েশন এবং পলিটিক্স বন্ধ করে দিতে হবে। শিক্ষকরা কোনো রাজনীতি করতে হবে না, শিক্ষকরা কোনো অ্যাসোসিয়েশন করতে হবে না, সরকারি চাকরিদের মতো তাদের এই ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন সবকিছু কন্ট্রোলে থাকবে। এই ক্যান্টনমেন্টের টিচাররা তো রাজনীতি করতে পারে না, তারা তো অ্যাসোসিয়েশন করতে পারে না, বিএড কলেজ পারে না, এরকম যারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে না। একই দেশে বিভিন্ন রকমের চরিত্র হলে আমাদের দেশের সমস্যা। আমি যে প্রস্তাবগুলো দিলাম বিনয়ের সাথে বিবেচনার অনুরোধ রেখে, আর আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, আমি মাননীয় সংসদ সদস্য রেজাল্ট করি বাসা, মাননীয় সংসদে আমাদের মোর্শেদ নেটওয়ার্ক সহ আমরা বিএল এর প্রিন্সিপাল, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রিন্সিপাল, শাহী স্কুলের প্রিন্সিপাল সহ আরো যারা মোটামুটি আছে, আমরা 15-20 জন মিলে মাঝে মাঝে বগুড়ায় বসে বগুড়াকে একটা মডেল শিক্ষা ব্যবস্থার জন্য কি করা যায়, ডিসি মহোদয়ের, জেলা শিক্ষা অফিসারের সহযোগিতা নিয়ে আমরা একটা ফর্মুলা আরো কিছু রিসার্চ করে করে ওনাদের পরামর্শ নিয়ে আমরা আপনার কাছে উপস্থাপন করবো। আমার কথায় কেউ মনে কষ্ট করে থাকলে ক্ষমা করে দেওয়ার আহ্বান দিলে আমার কথা বলা শেষ করতে আসসালামু আলাইকুম।